কোরআন শিখবে, আর এই ছেলেটার তো মা ভালো মেধা ছিল, জীবনটা নষ্ট করলাম। তোর ইমান নষ্ট, ওর জীবন নষ্ট হোক আর হোক, তোর ইমান নষ্ট অলরেডি হয়ে গেছে। কোরআনের শিক্ষা গ্রহণ করাকে ও সময় নষ্টকারী শিক্ষা বলেছে। ওর ইমান নাই, পৃথিবীর কোনো বেড়া নাই যে এই বেড়া দিয়ে ওর ইমান টিকাইতে পারবে। মক্কার ইমাম দোয়া করলো, ওর ইমাম ফিরবে না, ওই ইমাম গেছে। ওই দেশে হুজুরের মতো, হুজুর মিলাদ পড়তে আসছে, কয় ভাই তোমার ঘরে মিলাদ পড়তে পারি কিন্তু খানা খাবো না, না আসলে মিলাদ পড়তে রাগ হইবা, তুমি তো নামাজ পড়ো না। কয় না হুজুর পড়ি, বাসায় বসে পড়ি। কয় তা ক দেই 5 ওয়াক্ত নামাজে কয় ফরজ? কয় হুজুর 130 ফরজ। ওই যে এমনি যে ফরজ গুলো আছে ওইগুলো চালাইতেছে এই জায়গা। আসলে তো 130 ফরজ কথাটা ভুল, এর মধ্যে আরো কারেকশন আছে, আরো অনেক ফরজ আছে যেগুলো 130 ফরজের মধ্যে ঢুকে নাই। যেমন এলেম শেখা ফরজ, এটা এটার মধ্যে ঢুকছে নি। মা বাবার খেদমত করা কি ফরজ, এটা ওটার মধ্যে ঢুকে নেই, তাহলে তো দুইটা বাইরেই গেল। আরো আছে বিবাহ করা ফরজ, সকলের জন্য না, অনেকের জন্য। যার সামর্থ্য আছে আবার ইমান টিকাতে পারতেছে না বিয়ে না করলে, তার জন্য বিয়ে করা ফরজ। তো বিয়ে করা ফরজ, ওটা ওটার মধ্যে ঢুকায় নেই। তারপরে পর্দা করা ফরজ, ওটা ওটার মধ্যে ঢুকায় নেই। 134টা তো এখনই হয়ে গেল। আবার বলছে যে 130টা ফরজ, এর একটা কম বিশ্বাস করলে ইমান থাকবে না। তো যে বছর তার মধ্যে 30 রোজা 30 ফরজ, 30 নিয়তে 30 ফরজ, হিসাবটা এরকম। তো যেই বছর রোজা 29টা হয়, এর একটা কম বিশ্বাস করলে কিন্তু বেঈমান হয়ে যাবে। তো যেই বছর রোজা 29টা হয়, এবছর যদি নিয়াতে 1 ফরজ কমে গেল, রোজা 1 ফরজ কমে গেল। এখন তার মানে এই হিসাবেই ভুল। তা এখন বলতেছে 130 ফরজ, তখন হুজুর দাইছে, কইছি না তুই নামাজ পড়ো না। এখন হুজুরে বউ ঘরের থেকে কই দেখ, কয় আরে 17 ফরজ কর, 17 ফরজ কর। কয় দূর মাগি, 130 ফরজ এই হুজুর ফেরে না, আর 17 ফরজে হুজুর ফেরবে আনে। তেমন হয়েছে, মক্কার ইমাম দোয়া করলো, তার ইমাম ফিরবে না। কোরআনের শিক্ষা গ্রহণ করাকে জীবন নষ্টকারী শিক্ষা বলেছে, ওর ইমান শেষ।